সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল দানব, যেন একটা শহর বাঁচছে জলের উপর। এটা কোনো সাধারণ জাহাজ নয়, এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এয়ারক্রাফট ক্যারিয়ার, যেখানে আছে একসাথে চলাফেরা করা শতাধিক যুদ্ধ বিমান, আছে পরমাণু শক্তিচালিত ইঞ্জিন আর এমন সব প্রযুক্তি যা ভবিষ্যতের যুদ্ধই বদলে দিতে পারে। কিন্তু একদিন সবকিছুই বদলে যায় যখন ভয়ঙ্কর ঝড় এসে আঘাত হানে এই ভাসমান ঘাঁটির উপর। এয়ারক্রাফট ক্যারিয়ার মানে ভাসমান এক ঘাঁটি, প্রায় 1100 ফুট লম্বা, যা 3টি ফুটবল মাঠের চেয়েও বড়। ভিতরে রয়েছে রানওয়ে, হাঙ্গার, কমান্ডো সেন্টার, জ্বালানি ঘর, এমনকি হাসপাতাল পর্যন্ত। এই জাহাজ নিজেই পুরো একটি শহর। 4 থেকে 5,000 নৌসৈনিক একসাথে কাজ করে এখানে। এর হৃদয় হচ্ছে পরমাণবিক শক্তিশালিত রিঅ্যাক্টর, যা একবার চার্জ দিলে 20 বছর পর্যন্ত চলতে পারে। এখান থেকে যে কোনো সময় যুদ্ধ উঠতে পারে। F-35, F-A-18 সুপার হর্নেটের মতো ভয়ঙ্কর যুদ্ধ বিমান এখানে রয়েছে। এটাই হলো সেই ভাসমান শক্তি, যে শক্তিকে বলে পাওয়ার প্রজেকশন। কোনো দেশ যদি সাগরে এই জাহাজ দেখে, বুঝে নিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এসেছে, আর তারা একদম প্রস্তুত আছে। ঘটনাটি ঘটে প্রশান্ত মহাসাগরে, যখন এয়ারক্রাফট ক্যারিয়ার USS কার্ল আর ফোর্ড একটি সামরিক মহড়ায় অংশ নিচ্ছিল। আবহাওয়া ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে রাডারে ধরা পড়ে এক বিশাল ঘূর্ণিঝড় আসছে। তীব্র বাতাস, 30 থেকে 40 ফুট উচ্চ ঢেউ আর ঘন অন্ধকার। এই ধরনের ঝড়ে সাধারণ জাহাজ ভেঙে পড়তে পারে, এমনকি জাহাজগুলো উল্টেও যেতে পারে। সেই মুহূর্তে সবাই থেমে গিয়েছিল। পাইলট, কমান্ডার, সেনা, একমাত্র লক্ষ্য জাহাজকে বাঁচানো। জাহাজের ভিতরে ছিল অন্ধকার, ঝাঁকি লেগেই চলছে, জলের গর্জন যেন চারদিক থেকে ডেকে ফেলেছে। কিন্তু অবাক করা বিষয় হলো 1 লাখ টন ওজনের যুদ্ধ জাহাজ 1 ইঞ্চু ভেঙে পড়েনি। কোনো সিস্টেম বিকল হয়নি। একটি মাত্র যুদ্ধ বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়, তাও টেকঅফের সময় নয়, ভিতরে সরানোর সময়। এই যে টিকে থাকা, এটাই প্রযুক্তির জয়, এটাই মানুষের সাহস আর একসাথে কাজ করার বাস্তব উদাহরণ। এমন এয়ারক্রাফট ক্যারিয়ার শুধু প্রযুক্তি না, এটা এক ধরনের বার্তা। বিশ্বকে ক্ষমতার শীর্ষে আছে। চীন এখন তাদের নিজস্ব ক্যারিয়ার তৈরি করেছে, ফাইজুন নামে নতুন জাহাজ বানিয়েছে, যা অনেকটাই মার্কিন প্রযুক্তির মতো। এই প্রতিযোগিতা শুধু অস্ত্রের না, এটা মস্তিষ্কের, প্রযুক্তির আর নীতির লড়াই। আর এই ঝড়ের ঘটনার পর বিশ্ব বুঝে গেছে, মার্কিন ক্যারিয়ার শুধু যুদ্ধের জন্যই নয়, তারা প্রকৃতির পরীক্ষাতেও টিকে থাকে। জাহাজগুলো হয়তো লোহার তৈরি, কিন্তু ভিতরে যারা থাকে তারা রক্তে মাংসের মানুষ। ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকা সেই নাবিক, যে জানে এক বলে সব শেষ হয়ে যেতে পারে। তবুও সে বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকে। এই ভিডিও সেই সাহসীদের জন্য যারা প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে সমুদ্রের রাজত্ব চালায়, ঝড়ের মুখেও মাথা নোয়ায় না। এটাই আধুনিক প্রযুক্তির জাহাজের আসল গল্প। এটা শুধু শক্তি না, এটা আত্মবিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন, ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তি দিয়ে নাকি মনোবল দিয়ে। আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।